পশ্চিমবাংলা জেলাগুলির মধ্যে সাউথ চব্বিশ পরগনা জেলা হলো বৃহত্তম জেলা। সাউথ চব্বিশ জেলার আয়তন হলো ৯,৯৬০ বর্গ কিলোমিটার। আর জনসংখ্যার দিক থেকে সাউথ চব্বিশ পরগনা জেলা দ্বিতীয় বৃহত্তম। এখানে যদি তোমাদের বাই চান্স কোশ্চেন করে, তা ধরো বললো যে তাহলে বৃহত্তম জনসংখ্যার দিক থেকে বৃহত্তম কোন জেলা, তোমরা উত্তরে অবশ্যই বলবে উত্তর চব্বিশ পরগনা। সেকেন্ড আছে আমাদের সাউথ চব্বিশ জনসংখ্যার দিক থেকে। আচ্ছা, এবারে আসি যেটা ইম্পর্টেন্ট সবথেকে, যে চব্বিশ পরগনার নামটা কেন হয়েছে বা সাউথ চব্বিশ নর্থ চব্বিশের নামগুলো কেন হয়েছে, এটা তোমাদের কোশ্চেন করতে পারে। তো কেন এই চব্বিশ পরগনার নাম হয়েছে সেটা তোমাদের সামনে এখন আমি বলবো। 1757 সালে তৎকালীন বাংলার নবাব সিরাজউদ্দৌলা কলকাতার দক্ষিণে কুলপি পর্যন্ত 24টি মহল বা পরগনা ইংরেজদের ভোগ করার জন্য তাদের অধিকারে দিয়েছিল। সেইখান থেকে এই জায়গাটার নাম হয়েছে চব্বিশ পরগনা। তারপর 1814 সালে প্রশাসনিক সুবিধার্থের ক্ষেত্রে এটা জেলায় পরিণত হয়েছিল। লোকসভা কটা লোকসভা আছে? 5টা লোকসভা আছে আমাদের সাউথ চব্বিশ পরগনা। সেটা কি? যাদবপুর লোকসভা, কলকাতা দক্ষিণ লোকসভা, ডায়মন্ড হারবার, জয়নগর আর মথুরা, এই 5টি লোকসভা আছে। বিধানসভা কটা আছে? বিধানসভা আছে 32টি। আর জেলা পরিষদের সংখ্যা আছে 1টা। পঞ্চায়েতের সংখ্যা আছে কটা? 312টা। থানা আছে আমাদের সাউথ চব্বিশ পরগনা টোটাল 33টি। ব্লকের সংখ্যা আছে 29টি। এই ছোটো ছোটো ইনফরমেশানগুলো তোমাদেরকে অবশ্যই জানতে হবে, কারণ এক্সামিনাররা জেলার থেকে যে কোনো থেকে কোশ্চেন করতে পারে। এরপর আসি যে সাউথ চব্বিশ পরগনার সীমানা, চতুর্থ সীমানাটা কী আছে। আমার এখানে ম্যাপটা আঁকা নেই, আমি বলছি, তাও তোমরা একটু বুঝে নিও। সাউথ চব্বিশ পরগনা উত্তরে আছে উত্তর চব্বিশ পরগনা, পূর্বে আছে বাংলাদেশ, দক্ষিণে আছে বঙ্গোপসাগর, আর পশ্চিমে আছে কলকাতা, হাওড়া। এটা হচ্ছে গিয়ে সাউথ চব্বিশ পরগনার চতুর্সীমা। এখন আসি যে সাউথ চব্বিশ পরগনা সদর শহর কোনটা। এটা যদি এক্সামিনার তোমাদের প্রশ্ন করে সেটা হবে প্রেসিডেন্সি বিভাগ। এখন আসি যে আমাদের সাউথ চব্বিশ শিক্ষিতর হার কত বা লিটারেসি রেট কত। লিটারেসি রেট হলো 77.51%। এটা আমাদের সাউথ চব্বিশ পরগনা মেল ফিমেল লিটারেসি রেট।